গুড ইভিনিং। তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি। এখানে দেখো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, কোথায় যাব অবশ্যই তোমাদের বলবো, আর তোমরা দেখতেও পারবে। তবে আমার সাজুগুজুটা আগে দেখে নাও, তার জন্যে তো আগে আমাকে ভিডিওটা করতে হয় না, আমার সাজুগুজু দেখবে বলে। হ্যাঁ, এখানে দেখো একটা শাড়ি পরে নিয়েছি, তাঁতের লাল টকটকে একটা শাড়ি পরে নিয়েছি। এবার বেরোবো, সবাই বেরোবো, সবাই বেরিয়ে গেছে। আমি ঘরটা একটু গুছানো মানে গুছিয়ে গেছে তারপরে বেরোবো, যেহেতু এসেই আবার মানে শোয়ার চিন্তা করতে হবে। এই দেখো আমার ছেলে মেয়ে আর ওর বাবা তালা মারছে, সেই জন্যে ক্যামেরা বন্দি হতে পারলো না। আমরা যাচ্ছি একটা নীল পুজো অনুষ্ঠানে, মানে নেমন্তন্ন পেয়েছি সেখানে। শুধুমাত্র এই বছর না, প্রত্যেক বছরই থাকে। তো সেভাবে আমি ভিডিও করতে পারি না, যেহেতু আমি নীলের উপোস থাকি, ভীষণ নিজে ক্লান্ত হয়ে যাই এবং যেতেও পারি না। এবার ওরা যায়, তো ওরা ভিডিওটা সেভাবে করতে পারে না। দেখো চলে এসেছি একদম পাড়াতেই, পাশেই বলতে গেলে, আমার বাড়ির পেছন দিকটা। তো ভালোই প্যান্ডেলটা করেছে এবং প্রত্যেক বছরই করে, আগেও বললাম, কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে পারি না, যেহেতু আমি আসতে পারি না। তো আমি দেখো ক্যামেরাটা নিয়ে ঢুকছি, তো ওদের বললাম তোরা আয়, বসবি আয়। সত্যি কথা বলতে যেহেতু এটা গঙ্গার ধার বলে আমি এতটা ঠান্ডা মানে বুঝতে পারলাম না। ঘরে কিন্তু আমাদের ভালো গরম ছিল, ওই জন্য আমি তাঁতের একটা শাড়ি পরলাম, খুব একটা ভারী শাড়ি বা কিছু পরলাম না। কিন্তু এদের এদিকটা ভালো ঠান্ডা, তারপরে বড় বড় পাখা লাগানো ছিল। আমি ওদের বললাম দেখো ঠাকুরটা দর্শন করো, ঠাকুরটা কত সুন্দর হয়েছে। আর আমার ছেলে দেখো সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরঘুর করছে, মা ক্যামেরা করছে। তো ও কিন্তু এবারে ক্যামেরা আমার করে দিয়েছে। আর তোমরা জানো ও খুব ভালো ফটো তোলে এবং ক্যামেরাও করে। তো আমার যাবতীয় যত ফটো কিন্তু তোমাদের দাদাভাই তুলে দেয় না, আমার ছেলেই তুলে যায়। ও খুব ভালো মানে এইগুলো করে। এই দেখো আমি ওদের ঘরে এসে বসলাম এবং কথা চলছে, মানে কথাবার্তা যেমন মানুষের বাড়িতে গেলে হয় সেগুলো করছি। আর কি বলো তো, আর আমি যেহেতু উপোস আছি, তো উপোসীদের জন্য আলাদা খাবার দাবার, আর যারা গেস্ট আসে তাদের জন্যে কিন্তু আলাদা খাবার দাবার। এইটা ওদের ঠাকুরঘরটা দেখে আমার মানে মন ভরে যায়। আর এ না যে মানে ইনি আমার সম্পর্কে দিদা হন। তো যেহেতু সম্পর্কেই দিদা হন, কিন্তু বয়সে কিন্তু ওনার ছেলে আমাদের দাদা বৌদিই বলে। যাই হোক, ওর মানে যার বাড়িতে গেছি তার ছেলের বউ কিন্তু আমাদের অনেক দিন পরিচিত বলতে, ও ও মানে আমার ছেলে যে স্কুলে পড়ে, আমার মেয়েও সেই স্কুলেই পড়তো, ওর মেয়েও সেই স্কুলে পড়তো, সেই আন্দাজেও কিন্তু আমরা মানে আমাদের কথাবার্তা খুব ভালো হয়। আমার ছেলে এসে আমাকে বলছে, মা আমরা খেতে বসে যাচ্ছি, তুমি যদি ক্যামেরাটা দাও তো ভালো হয়, আমি আমাদের এখানকার যে খাবার দাবার সেগুলো তোমাকে আমি তুলে দেবো। যে বাহ খুব ভালো, কারণ আর আমি বলেছিলাম তুই বাবার ক্যামেরা থেকে তোদের খাবারটা তোল, আমার খাবারটা আমি আমাদের খাবার থেকে তুলবো, মানে আমার ক্যামেরা থেকে তুলবো। কিন্তু দেখো খাবার পড়তে না পড়তে আমার কিন্তু জিভে জল চলে এসছে। যাই হোক, আমি কিন্তু ওদের বাড়িতে গিয়ে সেভাবে কোনো খাবার দাবার করতে পারিনি। হ্যাঁ আমি খেয়েছিলাম, কিন্তু সেভাবে খেতে পারিনি যেহেতু উপোস ছিলাম, আর সেভাবে খাওয়া যায় না। যাই হোক, এদের মেনুতে ছিল প্রথম পাতেই কিন্তু বেগুনি। হ্যাঁ, একদম বেগুনি চলে এসছে। বেগুনি আস্তে আস্তেই কিন্তু এই দেখো চলে এসছে হলুদ পোলাও, যাকে আমরা বাসন্তী পোলাও বলি। আর করেছিল পনির বাটার মশালা। এটা হয়েছিল এক ঘর, এত সুন্দর হয়েছিল, কারণ এই রেসিপিটা আমার কাছেও ছিল। যাই হোক, ওই জন্য আমি বলতে পারলাম জাস্ট অসাধারণ হয়েছিল পনির বাটার মশালাটা। আর কি বলবো, আমি যেহেতু অন্যভাবে খেয়েছি, আমার খাবারটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে লাস্ট ফিনিশিং এদের দেখো খাওয়া হয়ে গেছে। এইবার চলে আসবে আলুর দম, খিচুড়ি আর ছ্যাঁচড়া, এটাও ছিল একটা মেনুর মধ্যে। আর এইগুলো অসাধারণ হয়েছিল, কারণ আলুর দম আর ছ্যাঁচড়াও কিন্তু আমার মেনুতেও ছিল। কিন্তু এদের যেহেতু সব কিছু চালের মেনু, সেটা আমরা খাইনি, আমি খেয়েছিলাম লুচি। এবার সেগুলো লাস্ট ফিনিশিং অল্প একটুখানি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। আর এত ভালো মানে রেসিপিগুলো হয়েছে, জাস্ট অসাধারণ। রান্নাগুলো দেখলেই, আমি না খেলেও রান্নাগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে খিচুড়ি বলো পোলাও বলো দারুণ হয়েছে।
এবার কি বলো তো, ওরা খেতে বসেছিল, এবার ভিডিওটা এত বড়ই করে ফেলেছিল, তো আমাকে কিন্তু এইভাবে আর যেহেতু গান চলছিল, ঠাকুরের গান ছিল, আমাকে মিউট করে দিয়ে ভয়েসটা দিতে হয়েছে। আর আলাদা করে ভয়েস না দিলে আমি যদি গানও দিয়ে দিতাম তখন কিন্তু আমার কপিরাইট পড়ে যেত। আর হ্যাঁ, ছিল চাটনি, আমের চাটনি ছিল, ছিল কিন্তু 2 in 1 রসগোল্লা আর আইসক্রিম আর জোয়ান। দেখতেই পেলে ওরা কিন্তু একদম একঘর হয়ে যায়, সেটা কিন্তু তুলে নিয়েছিল। এবার চলে আসবো আমার খাবারে। যখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমি তখন খেতে বসেছি। এই দেখো, আমাকে কিন্তু ফল প্রসাদ দিয়েছিল কাঁচা মিষ্টি ফলের সঙ্গে, আর দিয়েছিল লুচি, তরকারি, যা যা ওই তরকারি ছিল, পনির, ছেঁচড়া আর আলুর দম, আর ছিল ওই 2 in 1 রসগোল্লা, আইসক্রিম আর চাটনি। এই দিয়েই আমাদের সমাপ্ত করে আমরা পুজো বাড়ি থেকে চলে এসেছিলাম। খুব দারুণ কেটেছে আমাদের নীল পুজো। তোমাদের কার কেমন কাটলো অবশ্যই বলো। আর হ্যাঁ, আমি লাস্ট ফিনিশিং আবারও কিন্তু পনিরটা একবার চেয়ে নিয়েছিলাম, তো আমার ভীষণ ভালো লাগলো, সেই জন্যই